আজকে চলে আসলাম ঠিক তার পরের পার্টটা নিয়ে। আগের দিন যেখান থেকে আপনাদের দেখিয়েছিলাম ঠিক তার পরের থেকেই আবার এই ব্লগটা শুরু করলাম। তো আজকে আরো আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর এখন যাচ্ছি ওই আরেকটা মিউজিয়ামে। ওই মিউজিয়ামেই পৌঁছে যাই আর ওখানে দেখি কাছাকাছি যদি কোনো দোকানপাট থাকে তাহলে ওখানেই খাওয়া-দাওয়াটা দুপুরের করে নেব। আর তারপর দেখুন আপনাদের রাস্তাঘাটগুলো দেখাচ্ছিলাম। এখন একটা মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাঘাটগুলো যেন মনে হচ্ছে আমার দেশেরই শহরের কোনো একটা রাস্তা। এত যে মানে এত মিল রয়েছে সত্যি ভাবতেই পারছি না। আর তারপরে যেখানে যাচ্ছি ওখানে তো একটা মিউজিয়াম নয়, ওখানে রয়েছে দুটো মিউজিয়াম। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা মিউজিয়াম। এটা খুবই ফেমাস মিউজিয়াম এখন আমরা এখানকার। এলাম এই আর মিউজিয়ামটার মিউজিয়ামটাতে। স্ট্রাকচারটা দেখুন এখন কি এটার মধ্যে অদ্ভুত যাব। সুন্দর। মা, কতগুলো কুকুর একটা লোকের! বাপরে! এই যে এদিকে একটা মিউজিয়াম তো দেখলাম, মানে দেখালাম, এদিকে আরেকটা রয়েছে। এখন এই দুটো মিউজিয়াম ঘুরে নেব। আমরা এখন একটা মলে ঢুকলাম সোজায় কিছু খাওয়ার জন্য। এখন উপরে চলে যাব। এখানকার মলে ওপরে কিন্তু ফুড কোর্ট রয়েছে, ওই যে লেখা, আর ওইদিকেও অনেক দোকানপাট রয়েছে। আর এখানে কিন্তু মলে আমাদের ওখানকার মতো মলের ভেতরেই সিনেমা হল, তো অনেক কিছু মিল রয়েছে মানে আমাদের ইন্ডিয়ার সাথে। এটা ফিশ টাকো ওখানে ট্রাই করছি। ওইখানে ফিশ আর ট্যাকোটা দিয়ে দিচ্ছে এখানে বিলিংয়ে ভেজে, আর এখান থেকে নিয়ে নেব। আমি যা পেরেছি নিয়ে নিয়েছি, ব্যাস ব্যাস আর নিও না। এখন আমরা এটা খেতে চললাম, জানি না কেমন হবে। ট্যাকো খাচ্ছে এখন, কি বানিয়ে নিয়ে এসছে। এটা আমার ট্যাকো আর এটা ওর। এটা কি বানিয়েছো স্তূপ? ওই যে ওই দোকানটা থেকে নিয়েছি। ওইখানে মাছটা সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিচ্ছে, আর ট্যাকো আর মাছের সঙ্গে দিয়ে দিচ্ছে। আর তারপরে বাকি জিনিসগুলো তোমার পছন্দ মতো নিয়ে নাও। সত্যিই ফিশ টাকোটা খুবই ভালো ছিল খেতে। আর এত ভালো ফিশ টাকো সত্যি কোথাও খাইনি। তারপর কি খেয়ে দিয়ে চলে আসলাম আবার ওই মল থেকেই। তারপর এখন মিউজিয়ামে চলুন ঢোকা যাক। এখন যাচ্ছি ওই ডান দিকের নর্মাল মিউজিয়ামটা, দেখি ওটা আগে ঘুরে নিই। তারপর যাব ওই বড় মিউজিয়ামটা। তো এই যে চলে এসেছি আর দেখুন আপনাদের একে একে দেখাই। এইখানে দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা কিছু একটা কাঠি দিয়ে বানিয়েছে। একদিক থেকে এরকম কালার, আবার দেখুন একটু ঘুরে গেলে অন্যরকম কালার। আর এইটা দেখুন সমস্ত হেয়ার দিয়ে দিয়ে বানিয়েছে। কি অদ্ভুত কারুকার্য! এগুলোও দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা পাথর দিয়ে বানানো এত বড় বড় পেন্টিংগুলো। আর এইটা দেখুন একটা পাথর, সেখান থেকে এতগুলো মূর্তি কিভাবে বানিয়েছে, মানে যুগের পর যুগ কিভাবে বানিয়েছে। এগুলো সমস্ত বাটারফ্লাইয়ের উইংস দিয়ে। দারুণ! এটাও তাই। বাটারফ্লাইয়ের উইংস, এটাও বাটারফ্লাইয়ের উইংস দিয়ে। এটাও তাই। কোনটা ডিমের খোসা? এটা ডিমের খোসা? ও হ্যাঁ, তাই তো। ছোট 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 ডিমের খোসা দিয়ে কি সুন্দর করে বানানো। এটা আমি এখন নিজেকে থাউজেন্ড দেখছি। ও আচ্ছা, এটা বাটারফ্লাইয়ের চোখ দিয়ে মানে নিজেকে দেখা, তাই তো? ওকে। ও, আমি তো একা পুরো থাউজেন্ড হান্ড্রেড আমরা দেখছি, থাউজেন্ড। হয়েছে। আমরা এখন এখানে এই
মিউজিয়ামটার সামনে আমরা এখন বসেছি। ওই মিউজিয়ামটা থেকে বেরিয়েছি, প্রচণ্ড পায়ের ব্যথা, যার জন্য আমরা এখন এই মিউজিয়ামটাতে বসেছি সামনে। এবার ঢুকবো এই মিউজিয়ামটাতে। প্রচুর মানুষ, একদম জমজমাট, খুব ভালো লাগছে। আমরা কন্ডিশিয়াটা যাবো না আজকে? কন্ডিশিয়া কন্ডেসা না কন্ডেসিয়া, এখানে সব কিছু শিয়া পড়ে পড়ে না আমার কন্ডেসিয়া হয়ে গেছে। কন্ডেসা যাবো আজকে আমরা। আজকে যাবো না, কালকে যাব। ওটাও খুব জমজমাট আর ওটাও খুব সুন্দর জায়গা, ওটা যাব পরে। এই যে সবে এন্টার করলাম এই মিউজিয়ামটিতে, আর ওই যে দূরে দরজাটা দেখতে পাচ্ছেন, এইটা নাকি হচ্ছে জমের দরজা। তো তারপর চলুন দেখি, আরও উপরে অনেক ফ্লোর রয়েছে, সেখানে যাওয়া যাক এবার। এটা 1910 সালের রেডিও, জানি না কীভাবে চলতেছে। পুরো জায়গাটা এরকমই, আর প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আগেকার। ওইখানে মিউজিক বাজতো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি তো মিউজিক বাজতো আগেকার। এটা কি? বাহ, কি সুন্দর তো কাজ করা। মিরর অর্গান কি অ্যাকচুয়ালি জানি না। এটা কি? মিউজিক্যাল রোল, ওকে। কি সুন্দর ড্রেস, এই ব্ল্যাকটা পরলে আমাকে কেমন লাগবে? হ্যাপি হ্যাপি নাকি? দারুণ না ড্রেসগুলো। ¿Cómo describes esa Esto de aquí para acá es de 1920. হ্যাঁ, সে তো আমি নিই, তো তুমি পেছনে নাও, কিছু হয়ে গেল ওই জন্য বলছি। এই ড্রেসটা আমাকে কিনে দেবে? ওই ড্রেসটা, এইটা পছন্দ হয়েছে, দেখো বিক্রি আছে কিনা। হ্যাঁ তাই তো। টেলিফোন কি লেখা? টেলিফোন টেলিফোনও। Para conectar a los departamentos. কি এই দেখো, জানবো কি করে কার নাম্বার কি? O sea, por aquí hablabas y por acá oías. এটা দেখো, এটা কি সুন্দর। হ্যাঁ আমি যেটা দেখবো তুমি দেখবো।
বুঝতে পারছো ফটোটার ভিতরে জাস্ট দেখো গাছগুলো হ্যাঁ, পেন্টিং তো একদম এক কথায় প্রত্যেকটা পেন্টিং খুব সুন্দর, মানে ওই জ্যান্ত পেন্টিং সব ক্যামেরায় তোলা মনে হবে, তাই না? কত ধরনের যে টেলিফোন, মানে সেই যখন থেকে টেলিফোন আবিষ্কার হয়েছিল তখন থেকেই মানে যত টেলিফোন রয়েছে আজ পর্যন্ত সব ওখানে রয়েছে রাখা। 1819 সালের মিরারে নিজেকে একটু দেখে নিলাম, দেখি মিরারে। এগুলো হচ্ছে হাতির দাঁতের মধ্যে মানে কারুকার্য করা। দেখুন কি সুন্দর করে কারুকার্যটা করা, পূর্ব অপূর্ব। এটাও তাই, একটা বড় হাতির দাঁতে এই যে এত সুন্দর করে কারুকার্যগুলো করা। Wow. এই পেন্টিংটা খুব সুন্দর লেগেছে। এটা আরেকটা দিয়ে এখন আরেকটা উঠছি, বাবা কতগুলো। এটা আরেক রকম আরেকটা পেন্টিং। এখন এটা আরেকটা উপর, এই যে পুরো ওপর অবধি উঠলাম, এটাই লাস্ট। এই যে উপরের ফ্লোরে এই পর্যন্ত, উপরে এসে কিন্তু এখান থেকেই যা দেখে নিলাম, তারপর নেমে যাচ্ছিলাম কারণ আর হাঁটবার মতো সত্যি পায়ে জোর ছিল না। মিউজিয়ামটা থেকে এখন বেরোলাম। কি সুন্দর গোলাপের কালারগুলো, এখানে পুরো গোলাপ বাগান। আর ওই যে কস্কো দেখা যাচ্ছে, আমরা এখানে কস্কোতে যাব, দেখি কেমন এখানে কস্কোটা। এই সাদা গোলাপটা কি সুন্দর। এখানে আসলাম মেন জল নেওয়ার জন্য, কারণ আজকে সারাদিন আর কালকে সারাদিন কাটাতে হবে, তাই জন্যই। এখন ঢুকলাম, বিশাল বড় কস্কো, বিশাল। রে বাবা রে বাবা, কি সুন্দর এখানে ফুলগুলো। ওয়াও, এটাও কি সুন্দর, ওইটাও কি ভালো দেখতে। এখানে ফুলগুলো একটু অন্যরকম, তাই জন্য ভিডিওটা করছি। সত্যি খুব সুন্দর এখানে ফুলগুলো। ওয়াও, ওয়াও, এখানে অর্কিডও পাওয়া যাচ্ছে, কি সুন্দর। এই দেখো এখানে অর্কিডও পাওয়া যায়। কি করব? হ্যাপি অ্যানিভার্সারি মানে এটা কেন, কি করব? কি করব নিয়ে? কোথায় রাখবো? দেখুন কাণ্ড দেখুন, এতগুলো গোলাপ এখন নিয়ে গিয়ে আমি রাখবো কোথায়? কালকের দিনটা আছি, পরশুদিন আবার আমরা বেরিয়ে যাব, অন্য একটা জায়গা যাব। তো সেখানে তো ফ্লাইটে তো অ্যালাও নয়, তো বেকার বেকার এই ফুলগুলো নষ্ট হবে। এটা বাড়িতে হলে তাও ঠিক আছে, একটা ফ্লাওয়ার ভাসে রেখে দেওয়া যায়, কিন্তু এমনি এমনি এতগুলো টাকা দিয়ে একদিনের জন্য আমার মনে হয় না কোনো নেওয়ার দরকার আছে। তুমি যে বলছিলে ওখানে আমাদের এত সুন্দর ফুল যায় না গো সব। এই ফুলটা দেখেছো ওখানে কখনো? এই যে এটা এটা একটা ফুল, এই দেখো অর্কিড এখানে ওখানে পাওয়া যায় ওইভাবে, দেখো অর্কিড পাওয়া যাচ্ছে, ওইটাও আরেক ধরনের অর্কিড। দেখছো টিউলিপ পাওয়া যাচ্ছে, দেখো ওখানটায়। এইটা দেখো কি সুন্দর, এখানে সুন্দর সুন্দর ফুলগুলো পাওয়া যায়। একটা টমেটো নিয়েছি আর জল নিয়েছি, এটার জন্যই এসেছিলাম। আর পুরোটা ঘুরে দেখেছি,
তারপর ওই যে টমেটোটা নিলাম বললাম, ওটা হচ্ছে চেরি টমেটো। এমনি জাস্ট ধুয়ে খাওয়া যাবে, তাই জন্যই নিয়েছি। তারপর দেখুন এইখানেই জ্যামে দাঁড়িয়েছিলাম, আর দেখুন বাইকগুলো দেখেছেন আমাদের ওখানকার মতো কিভাবে রাস্তার মাঝখান দিয়েই পাস করে চলে যাচ্ছে। আর এত জ্যাম ছিল, মানে এখানে সন্ধ্যের পর, সন্ধ্যে কেন সকাল কেন সবসময়ই প্রায় মোটামুটি সময়ই প্রচণ্ড জ্যাম হয় এখানে রাস্তাঘাট। মানে আপনার ওই ধরুন ২ কিলোমিটার ৩ কিলোমিটার যাওয়ার জন্য আপনার ০.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়। ২০ মিনিট থেকে ০.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়। কি অবস্থা বলুন তো? আর এই যে দেখছেন এইটা এখানে পাওয়া যাচ্ছিল, এটা রাজগিরা বলি। রাজগিরার ওই একটা আপনার কি বলবো চিক্কি টাইপস। তো ওইটা কিনে ব্যাগে রেখেছিলাম, ওটাই খিদে পাচ্ছিল তাই একটু খাচ্ছিলাম। আবার রাতে খুব জোর খিদে পেয়েছে। এত হাঁটছি, হেঁটে কি সেই দুপুরবেলা একটু ট্যাকো খেয়েছিলাম, সেটা কি আর আছে বলুন তো? তারপর চলে আসলাম এই যে একটা ইন্ডিয়ান দোকানে। এইখানেই এসে ইন্ডিয়ান দোকান ওই আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি ছিল। ওই রাস্তা বরাবর একটু হাঁটলেই মোটামুটি চলে এসেছি। তারপরে এসে কিছু খাবার অর্ডার দিয়ে এখন বসে আছি। ব্যাস খাবারটা এলেই হয়। প্রচণ্ড খিদে পাচ্ছে। তারপর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। মানে অনেক আরো আলাদা, আলাদা রেস্টুরেন্ট রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আ সবুজ, সাদা, অরেঞ্জ ওইগুলোই হচ্ছে আমাদের ওই দোকানটা। তো তারপর যাই হোক খাবার-দাবার চলে এসেছিল। তারপরে একটুখানি খাবার-দাবার কোনরকম খাওয়া-দাওয়া করলাম। খেয়ে-দেয়ে তারপরে আবার ওই রাস্তা বরাবর হেঁটে চলেছি এখন। আর এখন মোটামুটি প্রায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু রাত্রি মোটামুটি ৮ঃ০০ প্রায় বন্ধ বাজলেই হয়ে গেছে আপনার হ্যাঁ। সবকিছু বন্ধই হয়ে যায় বলতে গেলে। তারপর অ্যাকসেপ্ট যাই করা হোক যায় না, খাওয়া-দাওয়া সেরে আইসক্রিম প্রচুর হেঁটেছি, প্রচণ্ড পায়ে ব্যথা, পুরো কোনরকম বন্ধ গিয়ে হয়ে গেছে। আজকের মতো ঘুমোতে পারলে বাঁচি। আবার কাল সকালে উঠে দেখি আবার কোথায় মানে ঘুরতে যাই। তো আপনাদেরও সেইভাবে নিয়ে যাবো, দেখাবো কোথায় কি ঘুরছি, কোথায় কি ঘুরলাম। তো চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আসি আজকের মতো। টাটা।